শীতের সকালে মিষ্টির রোদে বসে গরম গরম ভাত আর ঝাল ঝাল ভর্তা, মনকে শান্ত করতে এটাই যথেষ্ট। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। টাকি মাছ থাকলে আমার শুধু ভর্তা খেতেই ইচ্ছা করে। আমার মতো ভর্তা প্রিয় মানুষ হয়তো অনেকেই আছেন। আমি প্রথমে কয়েকটা টাকি মাছ নিয়ে নিয়েছি। সাথে লবণ, হলুদ ও শুকনো মরিচ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, যেন মশলাগুলো সব মাছের ভিতর চলে যায়। কয়েক মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এখন কড়াই তেল বসিয়ে দিয়েছি গরম করতে। এখন সবগুলো মাছ একে একে কড়াই দিয়ে দিচ্ছি। মাছগুলো এখন উল্টে পাল্টে কিছুক্ষণ ধরে ভেজে নেব। অল্প আঁচে হালকাভাবে ভেজে নিতে হবে। হাতের কাছে টাকি মাছ থাকলে আমার কেন জানি ভর্তাটা বেশি চোখে পড়ে, কারণ গরম গরম ভাতের সাথে টাকি মাছ খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার মতো আপনারাও কি এভাবে ভর্তা ভাতটা বেশি পছন্দ করেন? তো বিভিন্ন রকমের ভর্তা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। টাকি মাছের ভর্তা তো আমার খুব প্রিয়। এখন আমি একে একে টাকি মাছগুলো সবগুলো উঠিয়ে নিয়েছি। এখানে সবগুলো অল্প আছে ভেজে নিয়েছি। মাছ ভাজার সাথে সাথে গরম গরম ম্যাশটা করে নেবেন, এতে তাড়াতাড়ি ম্যাশ হবে। আমি মাছ ভাজার সাথে সাথে গরম তেলে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছে। এখন একে একে সবগুলো মরিচ ভেজে নেব। সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচামরিচ। এখানে পেঁয়াজ বেরেস্তার মতো অত বেশি ভাজা যাবে না। পেঁয়াজগুলো হালকা আছে, খুব অল্প সময়ে ভেজে নিতে হবে। আপনারা হয়তো অনেকভাবে টাকি মাছের ভর্তাটা বানিয়ে রাখেন। আমি যেভাবে ভর্তাটা বানাই সেভাবেই দেখানোর চেষ্টা করছি। এভাবে ভর্তা বানালেও কিন্তু অসাধারণ লাগে। বিভিন্ন জায়গার মানুষ বিভিন্নভাবে ভর্তা বানিয়ে থাকে। পেঁয়াজ রসুন আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো উঠিয়ে নিয়ে মাছগুলো কাটা ছাড়িয়ে নেব। একে একে সবগুলো মাছই কাটা ছাড়িয়ে নেব। আজকে আমি বাটনায় মাছ ভর্তাটা বানাবো। আমাকে মাছ ভর্তা বাটনায় বেশি ভালো লাগে। আপনারা চাইলে শিলপাটায় বেটেও ভর্তাটা বানিয়ে নিতে পারেন। এখানে আমার সবগুলো মাছ খুব ভালোভাবে কাটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি সব মাছগুলোকে ম্যাশ করে নেব। মাছগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এখানে আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচ ও ম্যাশ করে নেব। শুকনো মরিচগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তারপর পেঁয়াজ রসুন যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো সব দিয়ে ম্যাশ করে নেব। সবগুলো উপকরণ দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।